ইউরোপের উন্নত দেশ জার্মানি পড়াশোনা গবেষণার জন্য পৃথিবী বিখ্যাত। কিন্তু আপনি জানেন কি জার্মানিতে পড়াশোনায় লাগে না কোনো টিউশন ফি? শিক্ষার্থীরা দুর্বিপাকে পড়লে সহযোগিতার হাত বাড়ায় সরকারও। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আছে কাজের সুযোগ। পড়াশোনা শেষে শিক্ষার্থীরা পেতে পারেন স্থায়ী হবার সুযোগও। জার্মানিতে রয়েছে বিশ্বখ্যাত সব শিক্ষা প্রতিষ্ঠান আর গবেষণাগার। দেশটিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 430টি, যার মধ্যে পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা 100টিরও বেশি, বেসরকারি বিশ্ববিদ্যালয় 120টিরও বেশি, অ্যাপ্লাইড সায়েন্স বিশ্ববিদ্যালয় 210টি, আর আর্ট কালচারের বিকাশে আছে 50টিরও বেশি আর্ট, ফিল্ম ও মিউজিকের কলেজ। সব মিলিয়ে জার্মানির শিক্ষা ব্যবস্থা বৈচিত্র্যময় এবং ফিল্ড অনুযায়ী শিক্ষার্থীদের আলাদা সুযোগ দেয়। নানান কারণে জার্মানিতে পড়াশোনা গবেষণার জন্য সব সময়ই বেস্ট। এর প্রধানতম কারণগুলির মধ্যে আছে দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় বিনামূল্যে বা নামমাত্র খরচে উচ্চশিক্ষার ডিগ্রি লাভ করা সম্ভব। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষার মান বিশ্বসেরা। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য গোটা ইউরোপের মধ্যে জার্মানি এখন বেস্ট বলে মনে করেন দেশটিতে পিএইচডি গবেষণায় রত শিক্ষার্থী মাফি ইসলাম। জার্মান সরকার এবং জার্মানি সার্বিকভাবে ইউরোপিয়ান অন্যান্য দেশের চাইতে পড়াশোনার উপরে বিশেষ গুরুত্ব দেয়। আপনি যদি দেখেন জার্মান হিস্ট্রি এবং বড় বড় যত সায়েন্টিস্ট আছে, ফিলোসফার আছে, লেখক আছে, আপনি দেখবেন যে অনেকেই জার্মান বংশোদ্ভূত অথবা জার্মানিতে তাদের জন্ম। হ্যাঁ, তো এটারও একটা বড় একটা কারণ আমার কাছে মনে হয় যে ওরা পড়াশোনার উপর গুরুত্ব দেয়, রিসার্চের উপর গুরুত্ব দেয় এবং ছাত্রদেরকে সবচেয়ে বেশি সহায়তা দেয়। এবং যেসব শহরগুলোতে বিশ্ববিদ্যালয় আছে, একাধিক বিশ্ববিদ্যালয়, সেই শহরগুলোকে বলা হয় সায়েন্স সিটি। হ্যাঁ, তো ওই শহরের যে স্টুডেন্টরা আছে তাদেরকে সবসময় একটা অন্য চোখে দেখা হয়, ভালো দৃষ্টিতে দেখা হয়। সেক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর ডিগ্রি দেশটিতে গুরুত্ব দিচ্ছে? মাফির মত, বিজ্ঞান ও প্রযুক্তির সাবজেক্টগুলোর ডিমান্ড সারা বিশ্বব্যাপী, জার্মানি তার ব্যতিক্রম নয়। আমার দেখা এই পর্যন্ত কম্পিউটার সায়েন্স এবং আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এই ডিসিপ্লিনে স্টুডেন্টরা বেশি ভালো করছে ওখানে। এবং স্টুডেন্ট থাকা অবস্থাতেই জার্মানিতে চাকরি পাওয়া যায়, যেটাকে ওরা বলে ভ্যাক স্টুডেন্ট, মানে ওয়ার্কিং স্টুডেন্ট। এবং তার মানে হচ্ছে আপনি যেই সেক্টরেই পড়াশোনা করেন না কেন, সেই সেক্টরে যেই জব ফিল্ড আছে, ফর এক্সাম্পল আপনি ব্যাংকিং নিয়ে পড়াশোনা করছেন বা আপনি কমার্স ব্যাকগ্রাউন্ডের, এখন আপনি একটা ব্যাংকে কাজ করতে চান, আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় কিন্তু কাজ করতে পারবেন। হ্যাঁ, সর্বোচ্চ 20 ঘন্টা সপ্তাহে আপনি 80 ঘন্টা একটা ব্যাংকের আন্ডারে কাজ করতে পারেন। তাতে করে আপনি একদম প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স সেটা পাচ্ছেন, আবার স্কুলে এসে মানে ইউনিভার্সিটিতে এসে আপনি একাডেমিক যে স্টাডি সেটার মাধ্যমে শিখছেন। সো আপনার পড়াশোনাটা দুই দিক থেকে হচ্ছে, হাতে কলমে এবং থিওরিটিক্যাল। বিজ্ঞান ও প্রযুক্তি সাবজেক্টের বাইরে বাণিজ্য ও মানবিকে উচ্চতর ডিগ্রি বা গবেষণার সুযোগও পর্যাপ্ত। পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ জার্মানিকে শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় করে তুলেছে। পড়াশোনা, কাজ, প্রত্যেকটা দিক একই সূত্রে গাঁথা, কিন্তু আপনার কাছে চাপ কম মনে হবে। কারণ ছাত্র হিসেবে আপনি মাত্র 80 ঘন্টা কাজ করতে পারবেন। ওই 80 ঘন্টায় যেই টাকা আপনি আর্ন করবেন সেটা দিয়ে আপনি কিন্তু খুব ভালোভাবে চলতে পারবেন, থাকতে পারবেন, যদি আপনি সিঙ্গেল হন। এবং এই কারণে ইউরোপের অন্যান্য দেশে যে পড়াশোনা করতে যায় ছেলেপেলেরা, দেখবেন যে অনেকে ঝরে যায়, অল্প কিছুদিন পড়াশোনা করার পরে কাজে চলে যায়, কাজ করবে বা কাজের ভিসার দিকে তাদের নজর থাকে। কিন্তু জার্মানিতে যারা আসে তারা চেষ্টা করে 2 বছরের মাস্টার্স ডিগ্রি, সর্বোচ্চ 3 বছর, 4 বছর, অনেকে 5 বছর লাগেও শেষ করে, কিন্তু শেষ করে। এই সুযোগটা জার্মানিতে আছে। আপনাকে বাড়তি কোনো প্রেশার দেবে না যে তোমাকে 2 বছরের ডিগ্রি 2 বছরই শেষ করতে হবে। হয়তো 2-1টা বিশ্ববিদ্যালয়ে কিছু রেস্ট্রিকশন থাকে, কিন্তু অত কড়াকড়ি না। ওরা সুযোগ দেয় যে তুমি পড়াশোনা করতে এসছো, পড়াশোনাটা শেষ করো। তো এটাতে বোঝা যায় যে ওরা কতটা মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা কান্ট্রি।
দেশটিতে শিক্ষার মাধ্যম ইংরেজি হলেও ডয়েচ ভাষা শিখতে হয়, জানতে হয়। অধিক চাহিদার কারণে বর্তমানে দেশটিতে ভিসার জন্য লাগছে 1.5 থেকে 2 বছর। এই অপেক্ষার সময়টায় শিক্ষার্থীরা ডয়েচ ভালো করে শিখে নিতে পারলে পরে চাকরি বা স্থায়ী হবার সময় তা কাজে লাগে। আমার মনে হয় যে ভাষার উপরে একটা জোর দেওয়া উচিত অনেক বেশি। যদিও মাস্টার্স লেভেলে পড়াশোনা করতে গেলে আপনার ডয়েচ খুব একটা প্রয়োজন হয় না, কারণ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেটা ইংলিশ, পড়াশোনার যে মিডিয়াম সেটা ইংলিশেই হয়। কিন্তু সার্বিক মানে সোসাইটির সাথে ইন্টাগ্রেশনের জন্যে ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এরা গুরুত্বের সাথে দেখা হয়। যদি আপনার আলটিমেট টার্গেট হয় পিআর পাওয়া বা জার্মানিতে সেটেল ডাউন করা, সেক্ষেত্রে আপনাকে ল্যাঙ্গুয়েজের উপরে অবশ্যই এমফাসিস করতে হবে। মাফির অভিজ্ঞতায় তিনি বলছেন, পড়াশোনা শেষ করতে পারলে আর ডয়েচ ভাষা জানা থাকলে দেশটিতে উচ্চ বেতনে ভালো চাকরি পাবারও সুযোগ থাকে, যাতে শিক্ষার্থীরা দ্রুত জীবন গুছিয়ে নিতে পারেন।